হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডব সিনেমার নতুন একটি গান লিচু বাগান, সেই গানটাকে নিয়ে। তো অনেক আলোচনায় তো হচ্ছিল যে শাকিব খানের তাণ্ডব সিনেমার গান কেন আসছে না, আইটেম গান আসার কথা বা রোমান্টিক গান আসার কথা, কেন সেগুলো আসছে না। মহেন্দ্র সোনির পেজ থেকে অনেকগুলো আপডেট জানানো হচ্ছিল, রায়হান রাফির পেজেও সবাই হানা দিচ্ছিল যে গান কখন আসবে। তো তারা এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের সাথে খেলছিল। একজন বলতেছিল যে কালকে রিলিজ করা হবে, আবার রায়হান রাফি বলতেছিল যে না পরশু দিন রিলিজ করা হোক। তো এই জিনিসগুলো নেওয়ার পরেও আমরা ভাবছিলাম যে জুন মাসের 1 তারিখে হয়তো শাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম গান রিলিজ করা হতে পারে, কিন্তু কালকে আসলে কোনো কিছুই রিলিজ করা হয়নি। আজকে লিচু বাগানে গানটি রিলিজ করা হয়েছে, যেটা আসলে আইটেম গান না। অনেকেই বলছেন যে এটা একটা আইটেম গান, রায়হান রাফিও সেটা নিশ্চিত করেছে যে এটা একটা আইটেম সং না। তাহলে এটা আসলে কি গান? এটা একটা মেইনলি ফোক সং, যেটা প্রীতম হাসান বানিয়েছে। এবং এখানে আমরা দুইজনকে পারফরমেন্স করতে দেখি, একটা হচ্ছে শাকিব খান আর একটা হচ্ছে সাবিলা নূর। সাবিলা নূরের এটাই কিন্তু প্রথম সিনেমা আমি যতটুকু জানি। তো সে যে এত সুন্দরভাবে এই সিনেমাতে নেচেছে, যদিও দু এক জায়গায় একটু কমতি দেখা গিয়েছে, কারণ ওই ড্যান্স স্টেপগুলো আসলে ঠিকভাবে মিলতেছিল না, কিন্তু শাকিব খান কিন্তু পুরো একদম ফাটিয়ে দিয়েছে। যেখানেই যতটুকু নেচেছে একদম পারফেক্ট মনে হয়েছে, কোনোখানেই একদম কমতি মনে হয়নি যে সে পারে না বা তার হচ্ছে ড্যান্স স্টেপগুলো মিলছে না, এরকম কোথাও মনে হয়নি। কিন্তু সাবিলা নূরের ক্ষেত্রে ওই যে একটা কথা বললাম, একটা জায়গায় শুধু একটু ড্যান্স স্টেপে ঘাটতি লেগেছে। সেই জায়গাটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো এই গানের কোনো কমতি থাকতো না, এই গানটা পুরো একদম পারফেক্ট হয়ে যেত। এই গানের লিরিক্সের কথা যদি বলি, দেখেন এখানে লিচুর বাগানের কথা বলা হয়েছে, কমলার বাগানের কথা বলা হয়েছে। আসলে প্রীতম হাসান কিন্তু এগুলো নিয়েই খেলাধুলা করে, এগুলো নিয়ে গান বানায়। এর আগেও আমরা দেখেছি চাঁদ মামা গানটা যখন বানিয়েছিল, এই গানটা একটু অন্যরকম ছিল, এর লিরিক্সটা একটু অন্যরকম লেগেছে। প্রীতম হাসানের একটা ওয়ে আছে, যেই ওয়েতেই সে গানগুলো বানায় সবসময় এরকমই সে করে আসছে। তো এটাতেও কিন্তু ওই রকমই কাজ করেছে আগের গানগুলোর মতোই। এই গানটার ভাইভ কিন্তু প্রীতম হাসানের একটা গান রয়েছে মালোমা, এই গানের মতো একটা ভাইভ দেয়। দুইটাই কিন্তু আসলে ফোক সং। তো প্রীতম হাসান ফোক সং প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সেরা। সেটটা কিন্তু অনেক ইউনিক লেগেছে এবং এতটাই কালারফুল ছিল সেটটা, যেটা দেখতেই দুর্দান্ত লাগছিল। তবে একটা জিনিস কি, এই সেটগুলো কোথায় যেন দেখেছি, লাগে উড়াধুরার সেট বা চাঁদ মামার সেট বলেন, প্রায় একই রকম ছিল। তাছাড়া বলিউডের স্ত্রী 2 এর যে সেট ছিল, যেখানে শ্রদ্ধা কাপুরের ড্যান্স স্টেপগুলো ছিল, সেই গানের সাথে একটু কেমন যেন মিল ছিল। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, লাস্ট যে সিনটা ছিল, অর্থাৎ লাস্ট যে কোরিওগ্রাফিটা সাদা কস্টিউমে, সেই জিনিসটা আসলে বলতে গেলে বলতে হয় যে ওটা একটা চোখের প্রশান্তি। এতটাই ভালো লাগছিল গানটাকে দেখতে। তবে যতটুক আশা করছিলাম ততটা আসলে ডেলিভার দিতে পারে নাই গানটা। ওইরকমভাবে টপ লেভেলের গান হয় না, সেরকম আসলে হয় নাই। যেহেতু এটা আসলে আইটেম গান না, তার মানে কি আমরা একটা আইটেম গান পেতে যাচ্ছি? আমরা সামনে হয়তো আইটেম গান দেখতে পারবো। তাছাড়া এর আরও একটি রোমান্টিক গান আসার কথা। ওভারঅল গানটা ইউনিক ছিল এবং ভালোও ছিল। তবে একটা জিনিস কি, আমি এই গানটা আসলে বারবার শুনবো না। আবার কথা হচ্ছে যে এই গানটা যদি সামনে আসে আমি এই গানটাকে কাটবো না, এরকম একটা পর্যায়ে পড়ে গিয়েছে এই গানটা। হয়তো বা গানটা শুনতে শুনতে আমার ভালো লেগেও যেতে পারে, আর সিনেমা হলে গিয়ে যদি গানটার শুনি ওইটার এক্সপিরিয়েন্সও আলাদা হতে পারে। তো আপনাদের গানটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।